السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سلام قولا من رب رحيم. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী আসনাম সহায়ক ইউনিয়ন পরিষদ উদ্যোগে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, জাতির তাজ উলামায়ে আহলে হক, আমি সংক্ষিপ্ত পরিসরে দুটো কথা আপনাদের সামনে উপস্থাপন করা এবং দোয়া নেওয়ার জন্য বসেছি। ভূমিকা ছাড়াই আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের শুধু তরজমাটুকু বলবো। রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরাতুল ইয়াসিনের 58 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে মানুষকে কিয়ামতের দিন জান্নাতে যারা হবে তাদেরকে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে ভালো আমল করবে তাদের মৃত্যুর সময়ও তাদের কানে কানে যেন ফেরেশতারা সালাম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই তো কোরআনে বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। মহান আল্লাহর সালাম গ্রহণ করা মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি, সন্তানের চাইতে ভালোবাসা বেশি, বউয়ের চাইতেও মহব্বত বেশি, জমি জমা থেকেও মহব্বত বেশি। মালাকুল মউত যখন সামনে হাজির হবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, এই মুহূর্তে ফেরেশতারা কানে কানে পয়গম্বর পাকানে কানে পয়গম দেয়, ও বান্দা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম। ওই যে দেখা যায় জান্নাতের ভিতরে মুরগির মাংসের শরবতের গ্লাস করে দাও, তুমি যাও, তোমার জন্য আলাম সালাম, তোমার জন্য জান্নাতে খুশবু তোমার জন্য রেডি রাখছে। কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে তাকে জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। এই জন্য তাকে সালাম প্রদান করবে। আর সালাম আল্লাহ তাআলা দিবেন এমনিতেই না, কিছু আমলের পরিপ্রেক্ষিতে সালাম প্রদান করবেন। একটা হাদিস পাঠ করেছি ইবনে মাজাহ শরীফের 4450 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له। মানুষ উঠতে বসতে, বাজারে হাটে ঘাটে মাঠে, স্কুলে কলেজে ভার্সিটিতে মাদ্রাসাতে যে জায়গায় থাকেন না কেন সে যেন গুনাহে জর্জরিত অবস্থায়। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী একটা খুশখবরি সুসংবাদ জানায় দেন যে কোন বান্দা যদি দিন শেষে আল্লাহর দরবারে আসার আগে আগে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে যেন মাফ করে দেন যেন ওই বান্দা মাসুম বাচ্চার নেই কোনো গুনাহই করে। লক্ষ্য করে দেখবেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
তাম দুনিয়াটা যখন বড় বড় আর জর্জরিত অবস্থায় আরবের মরুভূমিতে আল্লাহ রাসূলের যখন আগমন হয়, জাহেল মানুষগুলি জাহান্নামের পায়ে যখন দাঁড়ানো, জাহান্নামের পায়ে যখন দাঁড়ানো ওই মানুষগুলো এইরকম একটা মুহূর্তে বিশ্ব নবীর আগমন। মাত্র 23 বছরের জীবনে আল্লাহর রাসূল এমন মানুষ, সোনার মানুষ গঠন করে যান, তাদেরকে দুনিয়ার জমিনে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। সাহাবায়ে কেরামের জীবন এরকম ভাবে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদে পদে তারা অনুসরণ করতেন। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আমাদের তিরমিজি শরীফের যিনি দরজদের আল্লামা আহমদ ঈসা দামাত বারাকাতুহু, তিনি এক তাফসীরের মধ্যে বলতেছিলেন একটা ঘটনা। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ট্রেনে সফর করার জন্য যান, রেল স্টেশনে যখন যান তো যখন টিকিট কাটেন নিজের জন্য, কিন্তু তার সাথে আরেকটা একটু সামানা পাতি ছিল, এই সামানা করে আরেকটা টিকিটের আরেকটা সিটের প্রয়োজন হয়। তো টিটি বলতেছে, হযরত আপনি যান, আপনার একটা টিকিটই যথেষ্ট হবে, দুইটা টিকিট কাটার দরকার নাই, আমি পরের স্টেশনের টিটিকে বলে দেব আপনার টিকিট কাটতে হবে না। তো আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেছেন, ঠিকই ভাই, আপনি আমাকে বলতেছেন টিকিট লাগবে না, আপনি পরের স্টেশনের টিটিকে বলে দিবেন। তো পরের স্টেশনের টিটি আরেকজনকে এইভাবে যদি ক্রমে বলে দেয়, ঠিক আছে আমি ট্রেনে সফর করে পার পেয়ে যাইতে পারবো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আটকাইবেন বিনা টিকিটে ভ্রমণ করার জন্য, এই গুনাহের জবাবদিহিতা কেমনে করব? তো টিটি বলতেছেন, হুজুর সমস্যা নাই, আপনি যান। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না, আমার টিকিটের প্রয়োজন, আরেকটা টিকিট দাও, দুনিয়ার জমিনে একটা টিকিটে আমি পার পায়ে যাইতে পারবো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে হাসরে আল্লাহর কাছে কেমনে জবাবদিহি করব? আমি বিনা টিকিটে ভ্রমণ করা মানুষের হক নষ্ট করতে চাই না। তারা কেমন চিন্তা করে, আজকে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, ভ্রমণ করি বিনা টিকিটে, আমাদের কেউ পরোয়া করি না। দুনিয়ার জমিনে মত্ত হইয়া দুনিয়ার জমিনে কত মানুষের হক বাড়তেছি, চলাফেরা করতেছি, গুনাহ করতেছি, কোনো খবর নাই। এই জন্য আসুন আজকের এই মাহফিল থেকে তওবা করি নাই, সুন্নাহ হযরতের হাতে হাত রেখে তওবা করি, নিজের জীবনকে পরিশুদ্ধ রাখার চিন্তা ফিকির করি, যাতে কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। আকাশের অবস্থা যেন অনুকূলে চলে আসে, বৃষ্টি যাতে না হয় আমরা দোয়া করতে থাকি, আমরা মাহফিলের সৌন্দর্য বজায় রাখি, মাহফিলের প্যান্ডেলে আমরা চলে আসি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমি দোয়া চাই ছাত্র মানুষ, আল্লাহ আমাদের এলাকাবাসীকে এই মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দিন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।